আরে সন্তান, মা বাবার সাথে গরম মেজাজে কথা বলিও না রে সন্তান। গরম ভাব দেখায় মা বাবার সামনে কখনো উঁচু কথায় বলবা না। মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। আল্লাহ বলেন বান্দা কওলান কারিমা, কওলান কারিমা, আয় কওলান জামিলা, আয় কওলান লাইয়িনান লাতিফা, আয় লাইয়িনান সাহলা। আল্লাহ বলেন এরে গোলাম, জামিলা কারিমা, সুন্দর আচরণ, সহজ আচরণ, সুন্দর স্বভাব, সুন্দর নরম আচরণ মা বাবাকে বান্দা উপহার দাও। মা বাবার সামনে কখনো কঠিন ভাষায় কথা বলবা না। সাহলা মানে নরম সহজ। গ্রামে অঞ্চলে তোমার মা তোমার বাবা থাকে, তুমি শহরে থাকো, পড়ালেখা করে ভালো ডিগ্রি অর্জন করেছো রে সন্তান। তোমার মা বাংলা সাহিত্য ভাষা জানে না, তোমার বাবাও বাংলা ভালোভাবে বলতে পারে না। এরে সন্তান, তুমি সাহিত্য ভাষায় কথা না বলে গ্রামের অঞ্চলে তোমার মা তোমার বাবা যেই ভাষায় কথা বলে, যেই ভাষায় কথা বললে বুঝে, সেভাবেই কথা বলার নামেই হলো কারিমা। মা বাবা যদি তোমার এক বেলা খানা দেয়, সন্তান তুমি মা বাবাকে 2 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 2 বেলা খানা দেয়, সন্তান তুমি মা বাবাকে 3 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 3 বেলা খানা দেয়, সন্তান তুমি বেশি বেশি খানা দাও। মাঝে মাঝে আঙ্গুর বেদনা কিনিয়া দাও। আমার মায়ার নবী বলে, মা বাবা যার বান্দার প্রতি খুশি, মা বাবা যেই বান্দার প্রতি খুশি, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান মা বাবার প্রতি ইহসান করো, ইহসান। হিসাব করবা না, বারবার হিসাব চাইবা না, হিসাব কখনো করবা না। কত দিব, এত দেওয়া যায় নাকি, এত দেওয়া যায় নাকি, এত আর কত দেওয়া যায়। এরে সন্তান, তোমাকে তোমার মা, আমাকে আমার মা, আমার বাবা তোমাকে তোমার মা তোমার বাবা ছোটবেলায় কত দিল একবারও হিসাব করেও নাই, চাও নাই। চাইছে হিসাব? হিসাব করিও না রে সন্তান। সওয়াব কাটা যাবে, আমল বাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাইবা, কপাল পুড়ে যাবে। আরে আল্লাহর গোলাম, কয়বার হিসাব তুমি করবা? একবার চিন্তা করে দেখো, তোমাকে তোমার মা, আমাকে আমার মা ছোটবেলায় এত দেওয়া দিল, আমাকে তোমাকে খাওয়িয়েছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়াইলো। জামা লাগে একটা, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা জামা নিয়ে আসছে 5টা। হয় কি হয়? আরে সন্তান, হিসাব কখনো করবা না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। উফফিন ওয়ালা তানহারহুমা। এই সন্তান, ভালোভাবে মনে রাখতে হবে, কখনো উহ মা বাবার সাথে বলা যাবে না, আহ শব্দ বলা যাবে না, এটা পারবো না, এটা পারবো না, ওটা করা যাবে না। কখনো গরম মেজাজে এগুলা বলবা না। এমনভাবে তুমিও কথা বলবা না যেই কথার কারণে তোমার বাবা আহ শব্দ বলে, তোমার মা আহ শব্দ বলে। আল্লাহ বলেন, নাহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এরে সন্তান, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা, বিনয়ের ডানা, ডানা এটা পাখির হয়, এটা মানুষের হয় না। কিন্তু আল্লাহ কেন বললেন, এই সন্তান বিনয়ের ডানা তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও? কারণ পাখির শক্তি থাকে ডানার ভিতরে, ডানার ভিতরে। ডানা যদি বেঁধে দেন, শক্তি কমে যাবে, জমিনে পড়ে যাবে, উড়াল দিতে পারবে না। আল্লাহ বুঝায়, রে সন্তান, তোমার ভিতরে যৌবনের ডানা আছে, তোমার ভিতরে টাকার মাস্তানির ডানা আছে, তোমার ভিতরে গরম মেজাজের ডানা আছে। এর সন্তান, ওই ডানাটা তুমি মা বাবার সামনে মিনার রাহমা, বিনয়ের সাথে বিছায়া দাও। বলেন সুবহান।
এর ডানা বিছিয়ে দেওয়ার জন্য বলেছেন, হিসাব নেওয়ার জন্য বলেন নাই। অনেকেই মা বাবাকে দেয় বাধ্য হয়ে, সমাজের মানুষ খারাপ জানবে এই কারণে মা বাবার সাথে খবর রাখে, যোগাযোগ রাখে, না হলে মানুষ ভালো জানবে না। আল্লাহ বলেন মিনার রাহমা, চালাকি করা যাবে না, ভালোবাসার সহিত খবর রাখতে হবে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है, मकबूल तो है शाहजा है, काबिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামপুর মধ্যপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে আজম, মুরব্বিয়ানে কারাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে এহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে পবিত্র জুমার দিনে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত, সাহস ও তৌফিক ও নেয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে জিহ্বাটা নাড়িয়ে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও হাকিমের 114 সূরার এক সূরা, সূরা ইসরা একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একাধিক হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার তৌফিকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব তার বান্দাদেরকে জানায়, মুমিন তোমাদের ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে আমার কথা মেনে চলতে হবে। আর এই মেনে চলা, আল্লাহর কথা বোঝা, এটাই হলো ইবাদত। এটাই কি ইবাদত? একটু কথা বললেন, অসুস্থ, অনেক কষ্টে আসছি, আসার নিয়ত ছিল না, খুব অসুস্থ। তা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে মুমিন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত অন্য কারো হয় না, কারো উপাসনা করা যাবে না, কারো কাছে প্রার্থনা করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ বলেন আমাকে ছাড়া। মানে আমার কাছেই বলতে হবে, আমার কাছেই তোমাকে আসতে হবে, আমার দরবারেই তোমাকে ফিরে আসতে হবে। যতখানে যাও, যত জায়গায় যাও, লাভ হবে না, সফলতার একমাত্র আমার কাছে। তো আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে বান্দা, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর,
ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বান্দা তোমার কাছে করা ঠিক হবে না, অন্য কারো প্রার্থনা তোমার জন্য করা মুনাসিব হবে না, অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারোর পূজা করা যাবে না, কোনো বস্তুর পূজা করা যাবে না রে বান্দা। ইল্লা ইয়া, রে বান্দা একমাত্র আমি আল্লাহর গোলাম তুমি, অতএব আমি আল্লাহ দরবারে বান্দা ফিরে আসতে হবে, আমি আল্লাহরে বান্দা তোমার ইবাদত করতে হবে। এ বান্দা সেজদাটা আমাকেই দিতে হবে, মাজারে সেজদা দিলে বান্দা হবে না। ও বান্দা, দুনিয়ার চানেওয়ালা চাইতে পারে, দেনেওয়ালা দিতে নাও পারে, কিন্তু আমি আল্লাহ এমন মালিক, আমি আল্লাহর দরবার থেকে গরিবও পায়, ধনীরাও পায়, মুমিনও পায়, ফাসেকও পায়, কুফরও পায়, দুনিয়ার সবাইকে আমি দেই। হিন্দু যেই নদীর মাছ খায়, মুমিনও সেই নদীর মাছ খায়। হিন্দু যেই আসমানের নিচে আছে, মুমিনও সেই আসমানের নিচে আছে। ইহুদি খ্রিস্টান বলো, নাসারা বলো, বৌদ্ধ বলো, আল্লাহ বলেন আমি তো সবাই রে বানাইলাম, সবাই তো আমার গোলাম, আমি সবাইকে বানাইলাম, অতএব সবাই তো আমার কাছেই যাবে। আমি আল্লাহ ছাড়া ইবাদত হলে আমি আল্লাহ মেনে নিব না, কারণ একমাত্র কারণ আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের খালেক। এ গোলাম, দুনিয়ার যা দরবারে যাও, যার কাছে যাও, কেউ তোমাকে একটা জীবন উপহার দিবে না, কেউ তোমাকে মৃত্যু দিতে পারবে না, কেউ তোমাকে সুস্থতা দিতে পারবে না রে গোলাম, কেউ তোমাকে অসুস্থতাও দিতে পারবে না। আল্লাহ যদি বান্দা তোমার পানি বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তারের শক্তি নাই তোমাকে নতুন করে আবার অক্সিজেন জারি করে দিবে, আছে নাই? এই কারণে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এ মুমিন, ভালোভাবে বুঝতে হবে, ইবাদত আমারই হয়, আমার ইবাদতে তোমার করতে হবে, সেজদা আমাকেই দিতে হবে। আজান শুনলে বান্দা তুমি মসজিদে আসতে হবে, আজান হয়ে গেছে এদিক সেদিক যাওয়া যাবে না, কারণ রব তোমারে বানাইছে, তোমার কানও রবই দিয়েছে। এই কান দিয়েছে বলে তুমি আজান শুনেছ, এই চোখ দিয়েছে বলে তুমি সবুজ তরলতা, আকাশ বাতাস নদী নালা তুমি দেখতেছ, ব্রেন দিয়েছে বলেই তুমি দুনিয়া বুঝতেছ। আল্লাহ যদি সুস্থতার হায়াত বান্দা তোমারে না দিত, রাস্তায় বহু পাগল দেখা যায়, বোঝে না, আলো বাতাস চিনে না, নিজের ভালো মন্দ বোঝে না। আল্লাহ বলে বান্দা, আমি তো তোমারে সুস্থতার হায়াত দিয়ে দিলাম রে গোলাম, অতএব যদি আমার ইবাদত করতে না পারো, আমি আল্লাহ এই সুস্থতা তোমার থেকে কেড়েও নিয়ে যেতে পারি। তো ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত করি আমরা, ঠিক আছে, কিন্তু আমাদের ইবাদতের ভিতরে শিরিক থাকে, কুফর থাকে, শিরিকের গন্ধ থাকে। মুখে বলি আল্লাহ সব সব, আমরা তো সবাই জানি আল্লাহ সব কিছু আল্লাহ, কিন্তু বলি ছেলেটা চাকরি না করলে কেমনে খাইতাম, বিদেশটা না পাঠাইলে কিভাবে চলতাম, আরে অমুকে যদি আমাকে এটা না ধরাই দিত কিভাবে চলতাম। এই কুফুর শিরিক আমাদের ভিতরে। আরে অমুকের কারণে না সুস্থতা ফিরে পেয়েছি, অমুকে না দিলে তো অবস্থায় খারাপ ছিল, আমাদের পরিবারের দিকে কে লক্ষ্য করত। এই কথাগুলোর ভিতরেও শিরিক, এগুলোর থেকেও বাঁচা। সব আল্লাহ দিছে, মানে আজান শুনলে কয়জনে মসজিদে আসছে? এই এলাকায় যত মুসল্লি আছে, যত পুরুষ আছে ঘরের ভিতরে, সবাই যদি আসে মসজিদে জায়গা হইব নি? আমার মনে হয় না। কিন্তু হয়তো এখন আসছেন জুমার দিন দেখা, না আসলে মানুষ খারাপ বলবে। ফজরে আসছেন কিনা, আসরে আসবেন কিনা, মাগরিবে আসবেন কিনা। তা আল্লাহ তো আপনাকে ডাক দিচ্ছেন। গত জুমায় বলছিলাম আল্লাহ কিভাবে ডাকে বান্দাকে, এত মহাব্বত করে বান্দাকে ডাকে, বান্দা নিয়ে আসে, কিন্তু বান্দা পাত্তা দেয় না। এই মুয়াজ্জিন টাইম হয় নাই, আজান দিয়ে দিস, এই কি রে এত তাড়াতাড়ি জোহরের সময় হইয়া গেল, এই আসর হইয়া গেল,
আপনার তো দরকার, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি ডাক দিয়ে দিছে আজকে। ঠিক আছে, আমি আল্লাহর করে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত। এটা না বলে এই দরকার আসিল, এই সময় যে গিয়েতেছে, আজান টাজান চলতেছে, আবার তো অনেক একটু বাড়ায় বলে, হ্যাঁ, যে আজান বলে কি বেশ্যাদের মতো শোনা যায়, নাউজুবিল্লাহ, এরা বলে বিভিন্ন ইন্টারনেটগুলোর ভিতরে দেখা যায় এগুলো। আল্লাহ মাফ করুক। তো আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এর গোলাম ইবাদত একমাত্র বান্দা আমি আল্লাহর করতে হবে ইবাদত। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা শুধু ইবাদত করলেই হবে না রে গোলাম, ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ আরেকটা আইন নাজিল করে জানাইলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান মা বাবার প্রতি ইহসান করে দাও। ইবাদত করার পাশাপাশি আমি আল্লাহকে ডাকার পাশাপাশি মা বাবার সাথেও বান্দা ইহসান করে দাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো মা বাবার সাথে ইহসান। ইহসান কেমনে করবা? নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। মা বাবা যদি তোমার এক বেলা খানা দেয়, সন্তান তুমি মা বাবাকে 2 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 2 বেলা খানা দেয়, সন্তান তুমি মা বাবাকে 3 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 3 বেলা খানা দেয়, সন্তান তুমি বেশি বেশি খানা দাও। মাঝে মাঝে আঙ্গুর বেদনা কিনিয়া দাও। আমার মায়ার নবী বলে, মা বাবা যার বান্দার প্রতি খুশি, মা বাবা যেই বান্দার প্রতি খুশি, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান মা বাবার প্রতি ইহসান করো, ইহসান। হিসাব করবা না, বারবার হিসাব চাইবা না, হিসাব কখনো করবা না। কত দিব, এত দেওয়া যায় নাকি, এত দেওয়া যায় নাকি, এত আর কত দেওয়া যায়। এরে সন্তান, তোমাকে তোমার মা, আমাকে আমার মা, আমার বাবা তোমাকে তোমার মা, তোমার বাবা ছোটবেলায় কত দিল একবারও হিসাব করেও নাই, চাও নাই। চাইছে হিসাব? হিসাব করি ওনারে সন্তান, সওয়াব কাটা যাবে, আমল বাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যায় বা কপাল পুড়ে যাবে। আরে আল্লাহর গোলাম, কয়বার হিসাব তুমি করবা? একবার চিন্তা করে দেখো, তোমাকে তোমার মা, আমাকে আমার মা ছোটবেলায় এত দেওয়া দিল, আমাকে তোমাকে খাওয়িয়েছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়াইলো। জামা লাগে একটা, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা জামা নিয়ে আসছে 5টা। হয় কি হয়? আরে সন্তান, হিসাব কখনো করবা না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরে সন্তান, মা বাবার সাথে গরম মেজাজে কথা বলিও না রে সন্তান। গরম ভাব দেখায় মা বাবার সামনে কখনো উঁচু কথায় বলবা না। মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। আল্লাহ বলেন, বান্দা কাওলান কারীমা, কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, আয় কাওলান লাইয়িনান লাতীফা, আয় লাইয়িনান সাহলা। আল্লাহ বলেন, এরে গোলাম, জামিলা কারীমা, সুন্দর আচরণ, সহজ আচরণ, সুন্দর স্বভাব, সুন্দর নরম আচরণ মা বাবাকে বান্দা উপহার দাও। মা বাবার সামনে কখনো কঠিন ভাষায় কথা বলবা না। সাহলা মানে নরম সহজ। গ্রামে অঞ্চলে তোমার মা তোমার বাবা থাকে, তুমি শহরে থাকো, পড়ালেখা করে ভালো ডিগ্রি অর্জন করেছো রে সন্তান। তোমার মা বাংলা সাহিত্য ভাষা জানে না, তোমার বাবাও বাংলা ভালোভাবে বলতে পারে না। এরে সন্তান, তুমি সাহিত্য ভাষায় কথা না বলে গ্রামের অঞ্চলে তোমার মা তোমার বাবা যেই ভাষায় কথা বলে,
যেই ভাষায় কথা বললে বুঝে সেভাবেই কথা বলার নামই হলো কারিমা। তোমার মা যে ভাষা জানে সেটা তোমার মাকে সাথে বলো। পণ্ডিত করে ইংরেজি মারাই, ম্যাম মোমকে ডাক দিও না, ইঁদুর বিলাই ক্যাট মুটকে এগুলো ডাক দেওয়া দরকার, মম টমকে ডাক দেওয়ার দরকার আছে। তুমি সহজ বাংলা বলো, তোমার মা যেন বুঝতে পারে। তোমার মা যে গ্রামের ভাষা বুঝে, তোমার বাবা যে সহজ কথাটা বুঝবে সেটা তোমার বাবা মাকে বলো। তুই পণ্ডিত করে ইংরেজি মারো, সাহিত্য বলো, এটা আল্লাহর বলেন, এটাও মা বাবার সাথে বিয়া দেবে। ওয়ালা তানহারহুমা, এই সন্তান ভালোভাবে মনে রাখতে হবে, কখনো উফ মা বাবার সাথে বলা যাবে না, আহ শব্দ বলা যাবে না, এটা পারবো না, এটা পারবো না, ওটা করা যাবে না। কখনো গরম মেজাজে এগুলা বলবা না, এমনভাবে তুমিও কথা বলবা না যেই কথার কারণে তোমার বাবা আহ শব্দ বলে, তোমার মা আহ শব্দ বলে। আল্লাহ বলেন হাফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এর সন্তান মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা, বিনয়ের ডানা, ডানা এটা পাখির হয়, এটা মানুষের হয় না। কিন্তু আল্লাহ কেন বললেন এই সন্তান বিনয়ের ডানা তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও? কারণ পাখির শক্তি থাকে ডানার ভিতরে, ডানার ভিতরে। ডানা যদি বেঁধে দেন শক্তি কমে যাবে, জমিনে পড়ে যাবে, উড়াল দিতে পারবে না। আল্লাহ বুঝায় এর সন্তান তোমার ভিতরে যৌবনের ডানা আছে, তোমার ভিতরে টাকার মাস্তানির ডানা আছে, তোমার ভিতরে গরম মেজাজের ডানা আছে। এর সন্তান ওই ডানাটা তুমি মা বাবার সামনে মিনার রাহমা বিনয়ের সাথে বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এর ডানা বিছিয়ে দেওয়ার জন্য বলেছেন, হিসাব নেওয়ার জন্য বলেন নাই। অনেকেই মা বাবাকে দেয় বাধ্য হয়ে, সমাজের মানুষ খারাপ জানবে এই কারণে মা বাবার সাথে খবর রাখে, যোগাযোগ রাখে, না হলে মানুষ ভালো জানবে না। আল্লাহ বলেন মিনার রাহমা, চালাকি করা যাবে না, ভালোবাসার সহিত খবর রাখতে হবে। ধোঁকাবাজি করলে হইতো না, আমল বাদ হয়ে যাবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের পাশাপাশি ইহসান মা বাবার সাথে। আপনি পাগড়ি লাগাইছেন, টুপি পরছেন, বড় হুজুর হইছেন, সামনের কাতারে নামাজ পড়েন, হ্যাঁ, সারা দেশ দুনিয়া মানুষকে হকের কথা বলেন, শুধু তসবি যা নামাজ, কিন্তু মা বাবার খবর রাখেন, মা বাবারা দেখতে পারেন না, আছে না? সব আমলকা সব কেটে যাবে। হজ করলে কবুল হবে না, জাকাত দিলে কবুল হবে না, রোজা রাখলেও কবুল হবে। সেজদা যত সেজদা দিবেন এত সেজদার বদদোয়া নিবেন। কারণ আল্লাহ আয়াতের পাশাপাশি বলছে, এটা যে অন্য আয়াতে বলছে এরকম না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যারা বান্দা যাতে করে ভুলে না যায়, এই কারণে আয়াতের পাশাপাশি আল্লাহ জানাই দিয়েছে, অন্য আয়াতে না, একই আয়াতে দুটোটা কথা। এই কারণে মা বাবার সাথে খোঁজ খবর রাখা, মা বাবার সাথে কথা, সুন্দর আচরণ বলা। হিসাব করে শহরে থাকে, গ্রামে মা বাবা থাকে, খবর নেয় না, সময় নেই, ব্যস্ত, আমলবাদ, এত আমল করে লাভ হবে না, এরকম আছে। এই কারণে খুব সাবধান, হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক আদায় করা। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর আশিক ওয়াইসাল করুনি, কে না জানে তার ইতিহাস কেমন ইতিহাস সার। ওয়াইসাল করুনি মুসলমান হয়ে গেল নবীর যুগে। নবীজির সাথে যুদ্ধে তারা যেতে মনে চায়, কিন্তু যেতে পারছে না, মা অসুস্থ। আল্লাহর নবীর দরবারে খবর পৌঁছায় দেওয়া হলো, ও আল্লাহর নবী, আপনার একজন আশিক, আপনার পাগল, কালিমা পরে মুসলমান হয়েছে, কিন্তু আপনাকে দেখতে চায়। আল্লাহর নবী বলেন, আমার সাথে দেখার প্রয়োজন নাই, সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমতে সময় কাটা দাও। ওয়াইসাল করনি মায়ের খেদমতে সময় কাটায় দিলেন, মাকে গোসল করায়, মায়ের জামা কাপড় পরিবর্তন করে দেয়। মায়ের খেদমতের কারণে আল্লাহ রসুলের সাথে মোলাকাত ওয়াইসের পক্ষে সম্ভব না। কিন্তু মনে বড় ব্যথা, আমার নবী, যেই নবীর কথা শুনে এত মানুষ কালিমা পড়েছে, যেই নবীর জন্য এত মানুষ পাগল, ওই নবীকে একটু দেখতে চাই।
কিন্তু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন নাই। বললেন তুমি মায়ের খেদমত করো। নবীর সাথে দেখার চেয়ে মায়ের খেদমত বেশি, এই কথা বুঝেছি। নবীর সাথে খেদমতের চেয়ে নবীর সাথে দেখার চেয়ে মায়ের খেদমত জরুরি। এটা এখানে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মায়ের খেদমত আগে জরুরি, বাবার খেদমত আগে প্রয়োজন, পরে নবীরে দেখতে যাই। তোমার মা কেমন, মা বাবার দোয়া কেমন দোয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলে, ওরে পয়গম্বর সুলাইমান, আমার কুদরত দেখার জন্য সমুদ্রের তীরে চলে যাও। পয়গম্বর সুলাইমান হাজির হয়ে গেল। হাজির হয়ে বলে, আল্লাহ কই তোমার কেমন কুদরত, কিছুই তো দেখতেছি না। পয়গম্বর সুলাইমান আল্লাহর দরবারে বলার পর আল্লাহ বলে, পানির নিচে দেখো আমার কুদরত। সুলাইমান তার খাদেম আসেফ তাকে বলে, ও পানির নিচে গিয়ে দেখো আল্লাহর কুদরত কি। আসেফ যখন সমুদ্রের নিচে, পানির নিচে তলদেশে চলে গেল, গিয়ে দেখে ওই পানির নিচের একটা চতুর্দিকে বিল্ডিং করা একটা ঘর দেখা যায়। যখন দেখলো একটা ঘর পানির নিচে আছে, ওই ঘর দেখলেন, ঘরের ভিতরে 4টা দরজা, চতুর্দিকে দেওয়াল, ঘরের ভিতরে 4টা দরজা, একটা দরজাও খোলা, প্রত্যেকটা দরজা খোলা, একটা দরজাও বন্ধ নাই। এবার যখন এসে সুলাইমানকে বলা হয়ে গেল, এবার সুলাইমান দেখার জন্য যখন পানিতে চলে গেল, গিয়ে দেখে আশ্চর্য এক কারামত, আল্লাহর এক নিদর্শন। ওই খালি ঘরের ভিতরে একটা যুবক বসে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে পানি যায় না, পানি যায় না, ঘরের দরজাগুলো খোলা। পয়গম্বর সুলাইমান বলে, যুবক তুমি কতদিন এখানে আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহর নামের জিকির করতেছো? যুবক ডেকে বলে, পয়গম্বর সুলাইমান, আমি এখানে আল্লাহর ইবাদত করতেছি 2000 বছরেরও বেশি। এটা মা বাবার দোয়ার ফসল। বাইজিদ মুস্তামির ঘটনা কে না জানে? আব্দুল কাদের জিলানির ঘটনা কে না জানে? মা বাবার দোয়ার কারণে দামি হয়ে গেছে। অতএব সন্তান, তুমিও মা বাবার সাথে সদাচরণ করো, মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে তুমি সতের বিনয়ের ডানা বিছায়া দাও। ওয়াইসাল করনি নবীর সাথে দেখা মিলল না, এদিক দিয়ে মায়ের ইন্তেকাল হয়ে গেল, এদিক দিয়ে খবর পেল নবীরও ইন্তেকাল হয়ে গেল। কিন্তু আমার মায়ার নবী ইন্তেকালের আগে হযরত ওমরকে ডেকে বলে, আলীকে ডেকে বলে, এ ওমর এদিকে আসো, এদিকে আসো, আমার একটা ওসিয়ত শুনে যাও। বলে, আমার এক পাগল প্রেমিক আছে, প্রেমিক আমাকে দেখে নাই, মায়ের খেদমতে জীবন কাটায় দিছে, আমার সাক্ষাৎ পায় নাই। তাকে আমার জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়ে দিবা, আমার গায়ের জুব্বাটা তুমি ওয়াইসাল কর্ণীকে দিয়ে দিবা। শুধু তাই না, হে ওমর তুমি ওয়াইসাল কর্ণীর থেকে দোয়া নিবা। ওমরকে বলছে দোয়া নিবা। ওমর কেমন? ওমর মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো, ওমর মদিনায় বসে বসে সেই খবর জানতো। সুবহানাল্লাহ কইতেন। কেমন ওমর, কেমন ওমর? আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে যোগে দেখলেন মদিনায় মসজিদে নববীতে একটা খেজুরের থলে আসছে, মায়ার নবী একটা একটা করে খেজুর অনেককে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকেও দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর পাইলেন, আরেকটা খেজুর আল্লাহ রসুলের কাছে চাইলেন, ও আল্লাহ রসুল আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন, তাকে আরেকটা খেজুর দিলেন না। ঘুম ভেঙে গেল, ফজরের নামাজে চলে গেল, গিয়ে দেখে রসুল যেইভাবে বসছেন দেওয়ালে ফিট লাগায়া, হযরত ওমরও ঠিক একইভাবে বসে আছে। নামাজের পরে দেখলেন একটা মহিলা খেজুর নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন ওমর, এগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। এবার পয়গম্বরের সাহাবী হযরত ওমর এই খেজুরগুলো সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দিলেন। আলী এবার পাল্টা জবাব করে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ডেকে বলে, আলী রাতের বেলা তো নবী তোমাকে একটাই দিছে, আমি কেমনে তোমারে দুইটা দে? কেমন ওমর? মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো, ওমরের কাছে আগে সেই খবর ছিল, ওমর সেটা বলতে পারতেছে।
আশ্চর্য, সারিয়া পাঠানো হয়েছে। ওমর মদিনায় বসে বসে, মসজিদ নববীতে বসে খবর দিতেছে যেটা জয় হয়েছে না বিজয় হয়েছে, কি অবস্থায় আছে। পুরা মদিনার যত মানুষ স্বপ্ন দেখত, ওমর সেই স্বপ্ন বলে ফেলতে পারে। এমন একজন জবরদস্ত আল্লাহ নবীর সাহাবী, সেই সাহাবীকে আল্লাহ রাসূল বলেন ওয়াইসাল করতে থেকে দোয়া নিবা। কেন দোয়া নিবা? বলে ওয়াইস মা বাবার খেদমত করতে করতে তার হাত আল্লাহ এতটুকু কবুল করে নিয়েছে, এই হাত যখন তোলা হয় কোনো দোয়া আল্লাহ খায় না। শুধু তারা এটাও বলছে আমার উন্নতির জন্য তাকে বলবা। এটা মা বাবার খেদমতের ফসল। হ্যাঁ, মা বাবা যদি আপনাকে হারাম থেকে ধাবিত না করে তাহলে আপনি দূরে থাকবেন। যতক্ষণ পর্যন্ত হারামের দিকে না বলবে, যতক্ষণ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে এগুলা মানা যায়, ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবার খেদমত করে যান। বাবা মা তো এখন সন্তানের খবর নেয় না, সন্তান নিবে কীভাবে বাবা মা? অনেক বাবারা আবার ছেলে দাঁড়িয়ে রাখলে পছন্দ করে না, নামাজ পড়লে পছন্দ করে না। আরে এত তাড়াতাড়ি ভালো হওয়ার ক্ষেত্রে এ আরেক মুসিবত। এক যুবকের কথা শুনলাম অনেক আগে, গত বছর দাড়ি রাখছে, ওর আম্মাই বলতেছে কি রে বুড়ো হয়ে গেছিস নাকি, দাড়ি রাখা শুরু করছিস? তুই বলেন এই সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেত না যে তুমি আমাকে ইসলামের শিক্ষা দাও নাই, ইসলামে তোমাকে সুন্দরভাবে রাখার কথা ইসলাম বলে, কিন্তু আমি তো ইসলামই শিখি নাই, তোমাকে আর কি দেখবো? এ কারণে সন্তান নামাজ পড়লে, সন্তান রোজা রাখলে আপনার দিল শান্ত হওয়ার কথা, মনে প্রফুল্লতা বাড়ার কথা। কিন্তু এখনকার জেনারেশন এমন, কেউ নামাজ পড়লে রোজা রাখলে কয় রে এই বয়সে নামাজ রোজা ধরে ফেলছে, এত জীবন ধ্বংস। নাউজুবিল্লাহ। আপনারও দরকার ছিল তাকে নামাজের কথা বলা, কিন্তু সে নামাজ পড়ে, আপনি শুকরিয়া আদায় করা দরকার। সে রোজা রাখে, সে হালাল খাচ্ছে, সে দাঁড়িয়ে রাখার চেষ্টা করতেছে, আপনি শুকরিয়া আদায়ের অর্থে রবকে দুইটা সেজদা বেশি দেওয়ার দরকার। এই কারণে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের যেমন করে উচিত বাবা মার খেদমত করা, ঠিক তদ্রূপভাবে বাবা মারও উচিত সন্তানের খেদমত করা। ইসলামী মানদণ্ডে তাকে শিক্ষা দেওয়া। নামাজ শিখান না, রোজা শিখান না, তো এই সন্তান কিভাবে আপনার জন্য দোয়া করবে? হাত তুলছে, একজন আমার বলতেছে হুজুর বাবা মরে গেছে, বিদেশ থেকে আসছে, হুজুর কি দোয়া পড়তাম কয়ে দেন, কি দোয়া পড়তাম বলে দেন। 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম, প্রতি মাসে 1.5 লক্ষ টাকা করে। তা আমি কই দোয়া করে লাগতো না, দোয়া টাকা টাকা করে, আবার আমাকে টাকা দেন, কান দেও না হাসে। এটা এক মুসিবত। এটা হলো আমাদের করণীয়, মানে আমরা যা করছি ফলাফল তাই আসতেছে। মানে হ্যাঁ বাবা মারছে, হ্যাঁ কি করবো, তো কান্দে লাভ কি, হাইসা লাভ কি, যেমনি আছে মরে গেছে শেষ। এই কারণে হুকুকুল ওয়ালিদাইন, সন্তানের হক আদায় করবেন, সন্তান বাবা মার হক আদায় করবেন। সন্তানকে ইসলাম বলেন, কোরআনের কথা বলেন, বাবা মার প্রতি এভাবে আচরণ করতে হয়। তো সে কোরআন পড়লে, নামাজ পড়লে সে না বাবা মার প্রতি খেদমত করবে। আর যদি সে এটা না জানে, সে শিখবে কীভাবে? মৃত্যুর চিন্তা তার ভিতরে থাকবে কীভাবে? একটা ঘটনা বলে শেষ করেছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, পয়গম্বরের নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। ওনাকে ফেরেশতা খুব মহব্বত করত। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে আপনার এই পয়গম্বরকে আমার খুব ভালো লাগে, ওনার সাথে একটু বন্ধুত্ব করতেছে, কি করতে চাই? বন্ধুত্ব বানাইতেছে। আচ্ছা ঠিক আছে যাও বন্ধুত্ব বানাও। তো ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন আজরাইল গেল, গিয়ে বলতেছে আমি আপনার বন্ধু হতে চাই। আমার বন্ধু হওয়া এত সোজা না। আজরাইল কি বলতেছে? যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করিনি, 3টা শর্ত মানলে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো। কি শর্ত বলো? 1 নম্বর শর্ত হলো আমাকে একবার একটু মৃত্যু দিয়ে দেখাইতে হবে, মৃত্যুটা কেমন, একটু স্বাদটা কেমন, এটা আমি একটু দেখতে চাই। খেয়াল করেন কথাটা, যে মৃত্যুর স্বাদ কেমন, যন্ত্রণা কেমন, এটা আমি দেখতে চাই। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহকে হ্যাঁ একটু দেখাই দাও, সমস্যা নাই। তো দেখানো হয়েছে। তারপরে বলছে আবার জান দিয়ে দিও, রু দিয়ে দিছে, আবার জীবিত হয়েছে। তারপরে বলতেছে এবার বন্ধু বানাও, কারণ আরও 2টা শর্ত আছে, ওইটা পূরণ করলে এরপর কই কি আমি একটু জাহান্নামে যেতে চাই। কোথায়? জাহান্নামে একটু ঘুরে আসতে চাই, আমাকে একটু জাহান্নাম দেখো। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহকে হ্যাঁ নিয়ে যাও, আবার বের করে নিয়ে আইসো। তো জাহান্নাম ঘুরে নিয়ে আসছে ইদ্রিস আলাইহিস সালামকে। এরপরে বললেন আবার বন্ধুত্ব বানাও, কয় না আরেকটা শর্ত, 3টা না। তো বলতেছি কি, জান্নাতে একটু ঘুরে দেখো। কয় ঠিক আছে আসো। তা আল্লাহ রসুল আল্লাহ তাআলা আবার জানাই দিলেন যে আজরাইল তুমি আবার জান্নাত থেকে তাড়াতাড়ি বের করে দিও, বেশি দেরি করো না। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে। এবার আজরাইল বলতেছে ও পয়গম্বর তাড়াতাড়ি বের হলো। কয় কেন?
বেরোমো কেন? কয় না আমি তো জান্নাতে ঢুকছি, বের হওয়ার লাগে না। কয় তুমি বলো মানুষের মৃত্যু হয় কয়বার? কয় একবার। আমি তো একবার মরছি। মানুষ জাহান্নামে যায় কয়বার? একবার। তো আমি তো একবার গেছি। অতএব এখন আর আমি কোনো মরা হবে না, জান্নাত থেকে বের হব না। আমি ঢুকছি তো ঢুকছি, আর বের হব না। তো খেয়াল করেন যে ইদ্রিস আলাইহিস সালাম, রেওয়ায়েতে আসছে ইদ্রিস আলাইহিস সালাম যখন মৃত্যুর যন্ত্রণাটা চাইছেন যে আমাকে একটু মৃত্যুর স্বাদ উপভোগ করাও, রেওয়ায়েতে আসছে একটা ছাগল মাথাটা ঝুলাইয়া জবাই করা ছাড়া জীবন্ত একটা বকরিকে রাখলে যেরকম মাথার থেকে নাভি পর্যন্ত চামড়াটা আপনি টেনে বের করলেন, এরপরে নাভির থেকে পা পর্যন্ত বের করলেন, যেরকম কষ্ট এর থেকে বেশি কষ্ট ইদ্রিসের হয়েছে। এটা মৃত্যুর যন্ত্রণা, সাখরাতে মওত, এটা সোজা না। এই কারণে মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন। আবার বাবা মাও যদি সন্তানের খোঁজখবর না রাখেন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে কেউ রেহাই দিতে পারবে। এগুলো আপনার বদ আমলের ফল। এই কারণে অনুরোধ জানাবো, কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয় এগুলোর উপর আমল করবেন। হুকুকুল ওয়ালিদাইন, সন্তানরাও খেয়াল করবে, বাবা মারাও সন্তানের প্রতি খেয়াল করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।